ঢাকা কিন্তু এই মুহূর্তে হতাশ। সুপ্রদর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি সোনাকড়ি বাজার মধুপুর টাঙ্গাইলে একটি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে ফরেস্ট বার সোনাকড়ি ফুটবল একাডেমি নামে। আপনারা আপনাদের সন্তানদের সেই একাডেমিতে ভর্তি করাবেন। এখানে সব বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ফরেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফুটবল কোচ, গেম ইন্সট্রাক্টর, উত্তরা ফ্যান্স ক্লাবের ফুটবল একাডেমির সাবেক কোচ, উত্তরা ফ্যান্স ক্লাব ঢাকার সাবেক অ্যাসিস্ট্যান্ট কোচ, মোনালিসা স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমি টাঙ্গাইলের সাবেক কোচ, মোনালিসা স্পোর্টিং ক্লাবের কোচ, তারা কিন্তু এখানে ট্রেনিং করাবেন। আপনাদের সন্তানদের সেখানে ভর্তি করাতে পারেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে দর্শক যারা রয়েছেন আপনাদের সবিনয় অনুরোধ জানাবো যে মাঠের উত্তর প্রান্তে রাস্তার সাইডে যারা অটোগুলো রেখেছেন দয়া করে আপনার অটোগুলো পিছনে নেবেন, কারণ অনেক দর্শক এখনো খেলা দেখতে পাচ্ছে না, যাতে সবাই খেলা দেখতে পায়। আমরা চাই যাতে আজকে একটি সুন্দর পরিবেশে সবাই খেলাটি উপভোগ করতে পারে। এবং আপনাদের জানাচ্ছি আজকের খেলা শেষে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। শিমুল এবং ঝিনুক আজকে গান পরিবেশন করবে। শিমুল এবং ঝিনুক তারা গান পরিবেশন করবে। আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। আপনাদেরকে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা থেকে শিমুল হাসান এবং ঝিনুক, ঢাকার কণ্ঠশিল্পী, দেশের ভাইরাল কণ্ঠশিল্পী শিমুল হাসান এবং ঝিনুক তারা আজকে গান পরিবেশন করবে। আবারও রেজওয়ান, জামালপুর জেলা দলের খেলোয়াড় রেজওয়ান, সেখান থেকে বলা বড় টাচলাইনের বাইরে আবারও থ্রোইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকে এই খেলা শেষে কনসার্ট হবে। জমকালে কনসার্টের আয়োজন করা হয়েছে। সেই ঢাকার কণ্ঠশিল্পী ঝিনুক এবং শিমুল সহ এক ঝাঁক কণ্ঠশিল্পী আজকে এই কনসার্টে অংশগ্রহণ করবে। আপনারা আজকে এই মনোমুগ্ধকর কনসার্টটি জমকালো আয়োজনটি উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সেই সাথে জানিয়ে রাখছি আজকের এই খেলার শ্রেষ্ঠ দর্শক হাবিবুর রহমান এবং বাবুর হাজি, পেগামারি আবেদ আলী, পূর্বপাড়া আব্দুল কাদির, বেড়ারচালা, মোহাম্মদ আব্দুল মান্নান, মুক্তাগাছা, মোহাম্মদ আব্দুল আজিজ, সোনাকড়ি, ধরমপাড়া। আপনারা খেলা শেষে উপস্থিত হবেন এবং খেলার মধ্যে বিরতিতে আপনাদের পুরস্কার দেওয়া হবে। আপনারা আপনাদের পুরস্কার নিয়ে তারপরে বাড়ি ফিরবেন। সুপ্রদর্শক আবার ইউনুস কামারা প্রথমার্ধের খেলা চলমান। দেখা যান ইউনুস কামারা লম্বা করে বাড়িয়েছেন 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়ের উদ্দেশ্যে। সেখান থেকে আবারও ফরেন খেলোয়াড়, কাকে দিবেন কাকে বাড়াবেন, যেখানে বাধাপ্রাপ্ত সমৃদ্ধ গায়ে লেগে আবারও মোস্তফা মিশরি কি করবেন। 7 নম্বর জার্সি পড়তে ফরেন খেলোয়াড়, সেখানে দুজন খেলোয়াড় রয়েছে, বল দখলে লড়াই করে যাচ্ছেন। সেখানে আবারও ফরেন খেলোয়াড় তার নিজের নিয়ন্ত্রণে সাফালা বাড়িয়েছেন 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখানে রাখতে পারেনি 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়। 8 নম্বর জার্সি পড়তে শিহাব ব্যাপার করলেন বীরবলের উদ্দেশ্যে, বীরবল আর টাঙ্গাইলের এই সময়ের কার সেরা ডিফেন্ডার রাইট ব্যাক আজকে। সেখান থেকে শিমুল বলার কাছাকাছি গিয়েছিলেন, সেখানে রাখতে পারেনি। আবার কর্নারের বিনিময়ে এই যাত্রায় রক্ষা করলেন। সুপ্রিয় দর্শক বলে আরেকটি কর্নার, আরো একটি হাসাস কিন্তু গেট করেছে এই মুহূর্তে মুন্না তালুকদার একাদশ ধনবাড়ি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের সঙ্গে রয়েছে আমি কিনা ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। আমি বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন খেলার ধারাবর্ণনা দিয়ে থাকি, আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করে থাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, খেলার প্রতিটি মুহূর্ত প্রতিটি স্পন্দন আপনাদের তুলে ধরার চেষ্টা করি। সেখান থেকে আবার কর্নার টিম নিয়েছিলেন, সেখানে ঠিক হয়েছিল টিম নিয়েছিলেন, কিন্তু বলের সঙ্গে পায়ের সংমিশ্রণটা ঠিকভাবে ঘটাতে পারেনি। যা হোক, বল কিন্তু গোল্লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সেখান থেকে আবার গোলকিক পাবে মানিক পারভেজ ফুটবল একাডেমি। ময়মনসিংহ এবং ধনবাড়ি টাঙ্গাইলের মধ্যকার আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ, স্বপ্নের ফাইনাল, মেগা ফাইনাল আপনারা উপভোগ করছেন। সেখানে আবারও সাভালা থেকে শিমুল বাড়িয়েছেন, ব্যাপাস করলেন সাভালা, সেখান থেকে আবারও সতীতে খেলোয়াড় উদ্দেশ্যে। সেখানে আবারও দেখা যাক কাকে বাড়াবেন। 7 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় পাপন সিং বাড়িয়েছেন মাসুম বিল্লার উদ্দেশ্যে। মাসুম বিল্লা থেকে 7 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় আবারও সেখানে 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় 7 জার্সি নাম্বার 7 গোলকে তিনি পাবেন নাকি পাবেন না সেটাই দেখার বিষয়। আর দেখা যাক 3 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় ইসমাইল
বাড়িয়েছিলেন। আমরা টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে তপন সিং, আবারও সেই হান্টার শরীফ রয়েছে সেখানে, বল দখলের লড়াই, আপনার পার্সোনাল অতিক্রম করে মাঠের বাইরে, সেখানে কি সিদ্ধান্ত দেন সেটাই আমরা দেখবো। ফ্রি কিকের সিদ্ধান্ত দিয়েছেন সেখানে। বল ধরার আগে নাই ওই অফেন্সে বল দিয়ে লাভ হবে মুসলিম অজু করে বাড়াচ্ছেন দর্শক মন্ডলী যারা রয়েছেন, ছাদের উপরে যারা বসে রয়েছেন, আপনাদেরকে নিষেধ করা হয়েছিল যে ছাদে উঠবেন না, তারপর আপনারা ছাদে উঠে পড়েছেন। যা হোক, আপনারা নিজ দায়িত্বে সেখানে অবস্থান করবেন। আপনাদের সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সেখানে আবারও শিমুল লম্বা করে কিক নিয়েছিলেন গোলরক্ষক। সেরা দর্শক যারা রয়েছেন, আপনারা হাফ টাইমে মাঠে চলে আসবেন। হাবিবুর রহমান, বাবুর হাজি, বেগামারি, আহমেদ আলী, পূর্বপাড়া, আব্দুল কাদের, দেওয়ারচালা, মোহাম্মদ আব্দুল মান্নান, মুক্তাগাছা, মোহাম্মদ আব্দুল আজিজ, সোলাকুড়ি, ধরংপাড়া। আপনারা খেলার মধ্য বিরতিতে মাঠে চলে আসবেন। আপনাদের জন্য পুরস্কার রয়েছে, সেরা দর্শকের পুরস্কার। আমাদের এই টুর্নামেন্টের শ্রেষ্ঠ দর্শক, অর্থাৎ প্রতিটি খেলায় যারা উপভোগ করেছেন শুরু থেকে শেষ, যত টাইমে মাঠে আসছেন, খেলা শেষ করে বাড়ি গেছেন, আমরা লক্ষ্য করেছি। সেরকম আমরা 6 জন দর্শককে সিলেক্ট করেছি। তারা হলেন মোহাম্মদ হাবিবুর রহমান, বিকাশ মাসুদের বাবা, মোহাম্মদ বাবর হাজি, পোনামারি, মোহাম্মদ আবেদ আলী, সোলাগুড়ি পূর্বপাড়া, আব্দুল কাদির, দেওয়ারচালা, আব্দুল মান্নান, মুক্তাগাছা, আব্দুল আজিজ, সোলাগুড়ি ধরংপাড়। এই 6 জনকে আমরা মোটামুটি পেয়েছি শ্রেষ্ঠ দর্শক। তারা হাতে মাঠে আসবেন। আপনাদের জন্য পুরস্কার রয়েছে, সৌজন্য কমিটির পক্ষ থেকে পুরস্কার সবাই গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাদেরকে। সেখানে দেখা যায় 7 বলতে খেলোয়াড় শিবপাপন সিং এগিয়েছিলেন। আবারও এগেইন কর্নার বিনিময়ে যাত্রায় লক্ষ্য। দেখা যাক ট্রেন আবার ফোন করবে, দুঃখিত ফোন করবেন এখান থেকে মোহাম্মদ সুফল একাডেমি ময়মনসিংহ। দেখা যাক কি ভাই প্রথমার্ধে খেলা চলমান, কোন দল আজকে জয়লাভ করবে সেটাই দেখার বিষয়। ফুটবল খেলার পড়তে পড়তে রোমাঞ্চ লুকিয়ে থাকে, আজকে খুব রোমাঞ্চ লুকিয়ে রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, প্রথমার্ধের খেলা বুক করছেন, দর্শকদের উল্লাস লক্ষ্য করছি। হাজার হাজার দর্শকের মিলন মেলা ঐতিহ্যবাহী সোলাকুড়ি উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে সোলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে মেগা ফাইনাল। শক্তিশালী দুই দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে মানিক বাজার ফুটবল একাডেমি ময়মনসিংহ এবং উন্নত ফুটবল একাদশ ধনবাড়ি। তার আজকের এই খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। সেখানে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, সেখানে বাড়িয়েছিল সতীর্থ খেলার উদ্দেশ্যে। সেটা থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাগর কোথায় মারলেন ফাঁকায়, সেখানে কোনো সতীর্থ খেলোয়াড় নেই, ফাঁকায় মারলেন। এখান থেকে কোনো কিন্তু কিছু আশা করা সেটা কিন্তু বোকামি হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, গোলরক্ষক মজদুর সেখানে লম্বা করে বাড়িয়েছিলেন গোলরক্ষক মজদুর। সেখান থেকে সমৃদ্ধ থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আবারও সেই মাসুম বিল্লাহ উদীয়মান তরুণ খেলোয়াড়। সেখান থেকে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন, উদ্দেশ্য 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সমৃদ্ধ, না রাখতে পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে মঞ্চকে আলোকিত করেছেন আজকে এই খেলার
সম্মানিত প্রধান অতিথি মধুপুর 1 আসনের ধানের শীষের উন্নয়নের কান্ডারি গণমানুষের নেতা মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব আল্লাহ ফকির মাহবুব আলম স্বপন, স্থায়ী কমিটির সদস্য জাতীয় দল জনাবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলার সম্মানিত অভিভাবক মহোদয় জনাব মোহাম্মদ জাকির সিং সরকার সভাপতি মধুপুর উপজেলা বিএনপি জনাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুকাদ্দাস আলী সভাপতি ফুলাকড়ি ফুটবল টুর্নামেন্টের প্রধান শিক্ষক ফুলাকড়ি উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য অতিথি মহোদয় যারা রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সঞ্চালনায় যিনি রয়েছেন জনাব মোহাম্মদ সেলিম আহমেদ সভাপতি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জনাব খায়রুল বাসার কবর ক্রীড়া সম্পাদক ফুলাকড়ি ফুটবল টুর্নামেন্ট, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সকল ফুটবল প্রেমী দর্শকদের যারা আজকে এই দাঁড়িয়ে থেকে বসে থেকে কষ্ট করে আজকে এই খেলাটি উপভোগ করছেন, সেখান থেকে আবার থেকে হবে দর্শক চুপ করবেন। সেখানে রেফারি রয়েছে, খেলা রয়েছে, তারাই বলবেন, তারা আমাদের থেকে অনেক ভালো বোঝেন, তারাই বলবেন, তারা যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত। দর্শক যারা রয়েছেন আপনারা যখন গোল হবে আপনারা চারি উল্লাস করবেন যার যার জায়গা থেকে, এটাই আপনারা দুই দলকেই সমর্থন দিয়ে যাবেন, যারা ভালো খেলবে তাদেরকে সমর্থন দেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মোস্তফা মিশরি মাঠে কিন্তু অবস্থান করছেন 7 নম্বর জার্সি পরিহিত অবস্থায়। মোস্তফা মিশরি তার চিরাচেরা ঘুমটা কিন্তু তিনি ফেলতে পারেননি, আজকে কিন্তু সেরকম চমক দেখাতে পারেনি মোস্তফা মিশরি। সেখান থেকে আবারও সেই 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন ওরেকে উপরে উঠে গিলা হেড করার চেষ্টা করলেন, সেখান থেকে দুজন খেলোয়াড় বল দখলের লড়াই করেছিলেন। দেখা যাক ডালিম বর্মন, তিনি কিন্তু অনেকটা ভালো খেলে থাকেন, আজকে দেখা যাক ডালিম বর্মন কি করতে পারেন। আবার বাড়িয়েছেন সেখানে বাংলাদেশ পুলিশ খেলোয়াড় রক্ষণ ভাগে খেলে থাকেন। সেই সাথে প্রথম ওয়ার্ডের পরিসমাপ্তি দর্শক যারা রয়েছেন, কোন দর্শক একটি দর্শকও মাঠে প্রবেশ করতে পারবে না, কোন দর্শক মাঠে প্রবেশ করবে না, একটি দর্শক না। আর কোন কমিটির যারা দুজন টিম ম্যানেজার শুধু আপনার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাপন সিং সেখান থেকে ফেরেন খেলোয়াড় হিউজ কামারা, দেখা যায় কি করেন। সেখানে বাড়িয়েছেন শিবনের উদ্দেশ্যে, শিবন রাইটিং দিয়ে প্রথমে কাউন্টার অ্যাটাক বাড়িয়েছেন গোলরক্ষক, সেখানে আবার সেই কি করেন, সেখানে অনেকটা চেষ্টা করেছিলেন বাবু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খেলার শুরুতেই একটি উত্তেজনা, এ পর্যন্ত বিকেলে ওরত্তর সূচনা করেছে দুই দল, বাণী পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ এবং মুক্তাগাছা মুন্না তালুকদার ফুটবল একাদশ ধনবাড়ি আজকের খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। ইউনুস কামারা 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইউনুস কামারা বর্তমানে বাড়িয়েছেন সতীর্থ ফেরেন খেলার উদ্দেশ্যে, একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল, সেখান থেকে বল পাবে কিনা 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইসমাইল, বিভিন্ন ক্লাবে কিন্তু খেলেছে ইসমাইল, ওটাকে ভালো খেলে থাকে। সেখান থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুন্না তালুকদার একাদশ ধনবাড়ির, সেখানে সাগর 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উদীয়মান তরুণ ফুটবলার সাগর, সেখানে বাড়িয়েছিল গোল মেশিন মারুফের উদ্দেশ্যে, টাঙ্গাইলের চমচম মারুফ গোল মেশিন নামে যিনি পরিচিত, সেখান থেকে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রতিপক্ষের খেলোয়াড় পাপন সিং বাড়িয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওমর স্যারের উদ্দেশ্যে। ওমর স্যার কি করবেন, কাকে বাড়াবেন, বল সাইড লাইনের বাইরে থ্রোইং, প্রতিবারদেরকে আচরণ সুন্দর সুন্দর সমতা, দেখা যাক আজকে কোন দলের কত ক্ষমতা সেটাই আমরা দেখবো। 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কি করবেন, সেখানে ব্যাকপাস করলেন, মারিয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাপন সিং এর উদ্দেশ্যে, পাপন সিং সেখানে আবার ব্যাকপাস করলেন হান্টার শরীফ বাংলাদেশ পুলিশ জার্সির খেলোয়াড়, সেখানে দাঁড়িয়েছেন ধনবাড়ি আজকে হেড ব্যাক হিসেবে দায়িত্ব পালন করছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাজাদ বাড়িয়েছিলেন, সেখান থেকে আবারও 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাপন সিং বাড়িয়েছেন, সেখান থেকে পাল্টা আক্রমণ 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে সেই সুমন রেজা, তিনি কিন্তু
অনেক ভালো খেলোয়াড়, টাঙ্গাইলের অন্যতম সেরা খেলোয়াড় সুমন রাজা কিন্তু আজকে খেলছেন। এছাড়া দলে রয়েছে ডালিম বর্মন, এছাড়া রয়েছে টাঙ্গাইলের গোলমেশিন মারুফ, সাগর, মোস্তফা মিশরি ফরেন খেলোয়াড়। এছাড়া দলে রয়েছে শিহাব, আদিবাসী ফুটবল দলের সমৃদ্ধ দলীয় অধিনায়ক। এছাড়া রয়েছে রাজু এবং বিমল, অনেকটা ভালো খেলে থাকে ফুটবল। সেই ইমান রয়েছে এবং হিমেল রয়েছে গোলরক্ষক, টাঙ্গাইলের উদীয়মান তরুণ গোলরক্ষক হিমেল। মধ্য সার্কেলে দিয়ে সেখানে আবারও 20 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সাফালা বাড়িয়েছেন 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ওমর স্যারের উদ্দেশ্যে। সেখান থেকে আবার শরীফ, হান্টার শরীফ সেখানে প্রথমত বেল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ পুলিশের খেলোয়াড়। আজকে এক ঝাঁক তারকা ফুটবলার যারা বিভিন্ন ক্লাবে বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকে এবং জাতীয় দলের কোচের খেলোয়াড় রয়েছে, তারা কিন্তু আজকের এই মাঠে প্রতিনিধিত্ব করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সরাসরি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই মেগা ফাইনাল আপনারা উপভোগ করছেন। মাহিমপাড়া ফুটবল একাডেমি ময়মনসিংহ এবং মুন্না তালুকদার একাদশ ধনবাড়ি মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। আজকের এই মঞ্চকে আলোকিত করেছেন আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি। কবির, বলুন একটু কমাই দাও, বক্সের বলুন একটু কমাই দাও, বক্সের মধুপুর 1 আসনের ধানের শীষের উন্নয়নের কাণ্ডারি গণমানুষের নেতা, যিনি খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ নানান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন। আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ ফকির মাহবুব আলম স্বপন, স্থায়ী কমিটির সদস্য, জাতীয়তাবাদী দল বিএনপি, জনাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন, সঙ্গে ফার্স্ট ইয়েলো কার্ড অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং। শিহাবকে অবৈধভাবে ট্যাকেল করার কারণে অবৈধভাবে বাধা, সেখানে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন আজকের এই খেলার প্রধান পরিচালক। মঞ্চকে আলোকিত করেছেন আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ জাকির হোসেন সরকার, সভাপতি মধুপুর উপজেলা বিএনপি। এছাড়াও আজকের এই মঞ্চকে আলোকিত করেছেন আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুকাদ্দেস আলী, সভাপতি শিলাকুড়ি ফুটবল টুর্নামেন্ট ও প্রধান শিক্ষক শিলাকুড়ি উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মধুপুর উপজেলা বিএনপি। এছাড়াও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ এম রতন হায়দার, সিনিয়র সহসভাপতি মধুপুর উপজেলা বিএনপি। এছাড়াও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, সহসভাপতি মধুপুর উপজেলা বিএনপি ও সভাপতি শিলাকুড়ি উচ্চ বিদ্যালয়। এছাড়াও আজকের এই মঞ্চকে আলোকিত করেছেন জনাব মোহাম্মদ লতিফুল হাসিন, বিশ্ব ম্যানেজিং ডাইরেক্টর, ওয়াশ কেমিক্যাল, বিডি সাভার, ঢাকা। এছাড়া উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সৌদি প্রবাসী বিন্যাকুড়ি। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান লেবু, সভাপতি 11 নং সোনাপুরি ইউনিয়ন বিএনপি। এছাড়া উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইম সরকার, প্যানেল চেয়ারম্যান 11 নং সোনাপুরি ইউনিয়ন পরিষদ। সঞ্চালনায় রয়েছেন যিনি জনাব মোহাম্মদ সেলিম আহমেদ শাফুকি, সাধারণ সম্পাদক সোনাপুরি ফুটবল টুর্নামেন্ট এবং সাধারণ সম্পাদক সোনাপুরি বাজার বণিক সমিতি। ধন্যবাদ আছে মোহাম্মদ খায়রুল বাসার খবর, ক্রীড়া সম্পাদক সোনাপুরি ফুটবল টুর্নামেন্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমার্ধে খেলা চলমান, বিপজ্জনক এরিয়া থেকে ফ্রি কিক। সেখানে আবারও মারুফ দুর্বলা থেকে কিক নিয়েছেন, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে এই যাত্রায় রক্ষা করলেন গোলরক্ষক, সেই গোলরক্ষক মজনুল ডান দিকে ঝাঁপিয়ে পড়ে এই যাত্রায় কিন্তু রক্ষা করলেন। সেখানে মারুফ যে কিকটি নিয়েছিলেন কিন্তু অনেকটা বিপদ হলে হতে পারত। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন পর্যন্ত কিন্তু খেলার ফলাফলের পরিবর্তন ঘটেনি। মাহিমপাড়া ফুটবল একাডেমি ময়মনসিংহ 0, প্রাখাপুরে মুন্না তালুকদার ফুটবল একাদশ ধনবাড়ি 0। আমরা কর্নারটি দিলেন, সেখানে অনেক উপরে উঠেছিল, সেখান থেকে আবারও সেই শিমুল জামালপুর জেলা দলের খেলোয়াড় মাঠের মধ্যমণি, সেখানে বীরবল চেষ্টা করেছিলেন দুজন প্লেয়ারের মধ্যে বল দখলের লড়াই, বল পার্শ্ব রেখার পরে আবার থ্রেড পাবে এখান থেকে। আবার বীরবল 4 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় দূরপাল্লা থেকে সামান্য উপর দিয়ে ক্রসবারের সামান্য উপর দিয়ে এই যাত্রায় কোনো বিপদ ঘটেনি। অনেকটা ভালো চেষ্টা ছিল। আমার ধন্যবাদ জানাতে চাই সকল ফুটবল প্রেমী দর্শকদের যারা সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে বসে থেকে আজকের এই খেলাটি উপভোগ করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় দেখা কি করতে পারে, একজনকে কাটিয়ে রেখে যাওয়ার চেষ্টা ছিল, সেখানে আবার ফরেন খেলোয়াড় রয়েছে। 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় দেখা কি করতে পারে, একজনকে কাটিয়ে দর্শক
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ফুটবল গ্রাম বাংলার মানুষ তো ফুটবলকে কতটা বেশি ভালোবেসে থাকে তার এই বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে ঐতিহ্যবাহী সোনাকুড়ি উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে হাজার হাজার দর্শকের মিলন মেলা। সেখানে আবার মোস্তফা মিশরি ফরেন খেলোয়াড় জাতীয় দলেও কিন্তু খেলেছিলেন। মোস্তফা মিশরি বিভিন্ন ক্লাব ফুটবলে কিন্তু অসাধারণ ফুটবল খেলা উপহার দিয়েছেন সেই মোস্তফা মিশরি। সেখান থেকে আবার 20 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় বানিয়েছেন চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্য ছিল সেখানে ওমর স্যার ফরেন খেলোয়াড় কিন্তু রাখতে পারেনি। কর্নারের একটা আবেদন করেছিল কিন্তু না, সেখানে আবেদনের সাড়া দেয়নি আজকের এই খেলার সরকারি পরিচালক। সুপ্রদর্শক শ্রোতা মন্ডলী, আজকের এই খেলাটি পরিচালনা করছেন আর টাঙ্গাইলের অন্যতম সেরা রেফারি আফজাল হোসেন রতন এবং সরকারি রেফারি হেলাল উদ্দিন এবং সাব্বির হোসেন, সদস্য টাঙ্গাইল জেলা রেফারিজ অ্যাসোসিয়েশন এবং বাফুফের স্বীকৃত প্রাপ্ত রেফারি। সেখান থেকে আবারও 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বন্যা তালুকদার ফুটবল একাদশের সেই ডালিম বর্মন বানিয়েছিলেন ডালিম। সেখান থেকে 20 নম্বর জার্সি পরিহিত ফরেন খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন। সেখানে বানিয়েছেন আড়াই পাস, সেখানে আবারও নিবাসের ভিতরে স্পটিং জোনে ঢুকে পড়েছিল। সেখানে গোলরক্ষক হিমেল ছিল প্রস্তুত, কোনো বিপদ ঘটেনি, ফলাফলের কোনো পরিবর্তন ঘটেনি, 0-0 স্কোর লাইন। কোন দল পায়ে পায়ে লিখে দিবে জয় পরাজয়ের কাহিনী, কোন দল পায়ে পায়ে আসবে ফুটবলের আলপনা। আজকের এই বিকেলটি কোন দল স্মরণীয় বরণীয় করে রাখবে, আজকে কোন দল আজকে জয়ের মালা নিয়ে তারপর বাড়ি ফিরবে সেটাই দেখার প্রতীক্ষায় হাজারো দর্শক আজকে অপেক্ষা করছে ঐতিহ্যবাহী সোনাকুড়ি উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে। শিমুল বাড়িয়েছেন সেখানে ভুল পাস থেকে আবার 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাফালা ফরেন খেলোয়াড় নাইজেরিয়ান খেলোয়াড় সাফালা। সেখান থেকে একজনকে বাড়ি কাটিয়ে আবারও 20 নম্বর জার্সি পরিহিত সাফালার নিয়ন্ত্রণে সাফালা বাড়িয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত পাপল সিং এর উদ্দেশ্যে শিমুল থেকে রেজওয়ান আবার বাড়িয়েছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। সেখানে সমৃদ্ধ রয়েছিলেন, সমৃদ্ধ তাকে কিন্তু মার্কিং এ রেখেছিলেন, আবারও বাড়িয়েছেন চতুর্থ খেলার মধ্যে আবার রেজওয়ান ব্যাকপাস করে শিমুলের উদ্দেশ্যে, শিমুল থেকে আবারও 10 নম্বর খেলোয়াড় সেই সুমন রেজা বিভিন্ন ক্লাবে বিভিন্ন টুর্নামেন্টে অসাধারণ খেলে থাকেন টাঙ্গাইলের অন্যতম সেরা খেলোয়াড় সেই সুমন রাজা কিন্তু খেলছেন আজকে। যা হোক আজকে সব তারকাদের মিলন মেলা বসেছে ঐতিহ্যবাহী সোনাকুড়ি উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে। আবার সিহাব বাড়িয়েছেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখানে সাগর থেকে লেফটে আক্রমণ যাওয়ার চেষ্টা মারো, সেখানে শরীফ বাংলাদেশ পুলিশ এফসির খেলোয়াড় রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী আয়রন ম্যান খ্যাত সেই শরীফ যাকে বলা হয়, সেখানে কর্নারের একটা ভালো সিদ্ধান্ত দিয়েছে। কোনো দর্শক হইলা করবেন না, আপনি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, কোনো দর্শক হইলা করবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা বাইরে থেকে কোনো সিদ্ধান্ত দিবেন না, কারণ রেফারি যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত হবে। আপনারা বাইরে থেকে কোনো কথা বলবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দুই দলকেই উৎসাহ দিবেন। মোস্তফা মিশরি একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল, গোলরক্ষক আবারও মজনু বাড়িয়েছেন চতুর্থ খেলার উদ্দেশ্যে, একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল, বাড়িয়েছিলেন সেই ছোট্ট মাসুম বিল্লাহ 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আজকে তিনিও কিন্তু বিভিন্ন ক্লাবে খেলে থাকে, আকৃতিতে ছোট হলেও তিনি কিন্তু বিভিন্ন ক্লাবে খেলে থাকে, বিকেএসপির হয়ে খেলে থাকে। সুপ্রিয় দর্শক অনেক ভালো খেলোয়াড়, উদীয়মান তরুণ ফুটবলার যাকে বলা হয়। সেখান থেকে আবার রাইট উইং দিয়ে আক্রমণে বানিয়েছিলেন চতুর্থ খেলার উদ্দেশ্যে, সেখানে সতীর্থ কোনো খেলোয়াড় নেই। 3 নম্বর জার্সি পরিহিত ইমন অন্যতম সেরা ডিফেন্ডার টাঙ্গাইলের। আজকে টাঙ্গাইল এবং প্রখ্যাতরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সেরা বাঘা খেলোয়াড়দের মধ্যে আজকে লড়াই হচ্ছে মাহিবাজার ফুটবল একাডেমি ময়মনসিংহ এবং মুন্ডা তালুকদার ফুটবল একাদশ ধনবাড়ি। একদিকে টাঙ্গাইলের সব তারকা খেলোয়াড়, অন্যদিকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সব তারকা খেলোয়াড়, তারাই কিন্তু আজকে খেলছে জামালপুর নেত্রকোনা ময়মনসিংহের একজাক তারকা খেলোয়াড়। 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাফালা বাড়িয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে ইমন থেকে রেজওয়ান কি কাকে বাড়াবেন, ইউনুস কামারা
ইউনুস কামারা বাড়িয়েছেন, ইমন হেড করে ক্লিয়ার করার চেষ্টা ছিল, সেখানে 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় দুজন খেলোয়াড় রয়েছে, সেই আবার মাসুম বিল্লাহ রাইট উইংকে বাড়িয়েছিলেন, মাসুম বিল্লাহ 3 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছেন ইসমাইল, যিনি বিভিন্ন ক্লাবে খেলেছেন। ইসমাইল অসাধারণ খেলে থাকেন, সেখান থেকে আবারও সাফালা নিয়ন্ত্রণে ব্যাকআপ করলেন, বাড়িয়েছেন সেখানে লেফট ব্যাক শিমুলের উদ্দেশ্যে, শিমুল থেকে ইউনুস কামারা থেকে হান্টার শরীফ, সরিষাবাড়ির কৃতি সন্তান, বাংলাদেশ পুলিশ অফিসার হয়ে গেলে থাকেন সেই হান্টার শরীফ। এবং আগামী দিনে আমরা আশা করছি যে জামালপুর থেকেও অথবা আমাদের জামালপুর থেকে সরিষাবাড়ির এই খেলোয়াড় বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের খেলোয়াড় জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে, এটাই কিন্তু প্রত্যাশা করছি। ইতিমধ্যেই তিনি বাংলাদেশ পুলিশ অফিসার হয়ে খেলছেন। 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় সেই মাঝে বাড়িয়েছিল 11 নম্বর জার্সি পড়তে সমৃদ্ধ আদিবাসী ফুটবল একাদশী হয়ে খেলে থাকেন টাঙ্গাইলের অন্যতম সেরা খেলোয়াড়, তিনিও কিন্তু বিভিন্ন ক্লাবে বিভিন্ন টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও খেপের মাঠে অনেকটা ভালো খেলছেন। 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় আবারও রাখতে পারেনি, নিয়ন্ত্রণ নিতে পারেনি, সেখানে আবারও সমৃদ্ধ থেকে সেখানে সাগর বাড়িয়েছিলেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন রেজার উদ্দেশ্যে, সুমন রেজা থেকে মোস্তফা মিশরি কি করবেন, কাকে দিবেন, বাড়িয়েছেন আবারও সেই মারুফের উদ্দেশ্যে, মারুফ থেকে মোস্তফা মিশরি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, প্রথমার্ধের খেলা চলমান, এখন পর্যন্ত কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলের দেখা কোনো দলই পায়নি, সুন্দর সমতা বিরাজ করছে। ফ্রি কিক পাবে এখান থেকে, সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, একটি ফ্রি কিক লাভ করেছে মাহিন প্রদেশ ফুটবল একাডেমি ময়মনসিংহ। আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি মহোদয়, অভিভাবক মহোদয়, সম্মানিত সভাপতি মহোদয় সহ বিশেষ অতিথি মহোদয়, যারা এই টুর্নামেন্টের প্রথম থেকে যারা বিশেষ অতিথি ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার হান্টার শরীফ বাড়িয়েছেন রেজওয়ানের উদ্দেশ্যে, রেজওয়ান সেখানে বাড়িয়েছেন 11 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়ের উদ্দেশ্যে, সমৃদ্ধ কি করবেন, সেখানে সমৃদ্ধ থেকে বীরবল লম্বা করে ক্লিয়ার করলেন ইউনুস কামারা থেকে আবারও সেই ইসমাইল বাড়িয়েছে মাসুম বিল্লাহর উদ্দেশ্যে, মাসুম বিল্লাহ দেখা যাক কি করতে পারে, বাড়িয়েছে মাসুম বিল্লাহ, সেখান থেকে ছিল আবার শিমুল বাড়িয়েছে সত্যতা খেলার উদ্দেশ্যে, সেখান থেকে শিমুল বাড়িয়েছিল, সেখানে পাপন সিং থেকে আবারও 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাভালা, আবারও শিমুল থেকে পাপন সিং থেকে রেজওয়ান থেকে ইউনুস কামারা, নিজেদের মধ্যে দেওয়া নেয়া, দেখা যাক নিজেদের মধ্যে ছোট পাসের মধ্য দিয়ে তারা খেলছে, দেখা যাক তাদের আক্রমণটা কতটা শানিত করতে পারে, কতটা ধারালো করতে পারে। সেখান থেকে আবারও রেজওয়ান, জামালপুরের খেলোয়াড় রেজওয়ান বাড়িয়েছেন আবারও সেই ইসমাইলের উদ্দেশ্যে, ইসমাইল কাকে দিলেন, সেখানে বাড়িয়েছেন মাসুম বিল্লাহ, একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল মাসুম বিল্লাহ, সেখানে মুস্তফা মিশরি, দেখা যাক মুস্তফা মিশরি কাকে দেন, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাকে বাড়ালেন, সুমন রেজার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, সেখান থেকে বল আবারও সাইড লাইনের বাইরে থ্রোইং। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের খেলার প্রথম পরিচালক যারা বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করে থাকেন, আফজাল হোসেন রতন, সদস্য টাঙ্গাইল জেলা রেফারিজ অ্যাসোসিয়েশন এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন জনাব ফেলালুদ্দিন, সদস্য টাঙ্গাইল জেলা রেফারিজ অ্যাসোসিয়েশন এবং আরেক সহকারী পরিচালক সাব্বির আহমেদ, টাঙ্গাইল জেলা রেফারি অ্যাসোসিয়েশন এবং মাহবুবের স্বীকৃতপ্রাপ্ত রেফারি, চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন জনাব মফিজুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক হাই স্কুল পীরগাছা। আজান হচ্ছে সর্বোচ্চ ইয়ে ছিল ঘুরে নেয় কাম করে দিয়েছে দুর্বল হইতো
মাথা দোষী দূর দেখি দেখছ এটার গতি দেখে আবে মুড়ু দূর পারা না একাডেমি থাকলে আমার তো শেষ আজকে আমরা সামনে যাবে তাহলে 4 নাম্বার একদম হাতে আছে এই দলে 4 নাম্বার গেলে খেলা করতে ডবল মতো হবে এই করবে না ও বেশি কিছু বলে না ধরে বল না ধরে বল পানি দিয়া বা ওটা ওকে দিল মান না পানি খাওয়া প্লেয়ারে পানি না করলে পোকা দিবে না সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজানের বিরতি শেষে আবারও ধারাবাহিক ফিরে এসেছি। আবারও সেখানে ইউনুস কামারা ক্লিয়ার করলেন, সেখানে আবার পাল্টা অ্যাটাক, কাউন্টার অ্যাটাকে যাবে শিমুল, অলরেডি পাস করেছে উদ্দেশ্য মাসুম বিল্লাহ, দর্শকদের উল্লাস। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেখতে পাচ্ছেন মাসুম বিল্লাহ বাড়িয়েছিল, সেখান থেকে আবারও সেই ফরেন খেলোয়াড় বাড়িয়েছিল শরীফের উদ্দেশ্যে, শরীফ বাড়িয়েছিল সেখানে সুমন রেজার উদ্দেশ্যে, কিন্তু শরীফ হান্টার শরীফ সেখানে বিপদমুক্ত করলেন। আবারও সাইডলাইনের বাইরে প্রথমার্ধে খেলা চলমান। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রথমার্ধে দুই দলই অনেকগুলো আক্রমণ সাধিত করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আক্রমণগুলো কিন্তু ফলাফলে পরিণত পায়নি। দর্শকেরা চাতক পাখির ন্যায় চেয়ে রয়েছে, কখন গোল হবে, কখন জয়ুল্লাসে মেতে উঠবে। শূন্য সমতা এই মুহূর্তে বিরাজ করছে। আবার 12 নম্বর জার্সি পরতে খেলোয়াড় সেই মুন্না তালুকদার ফুটবল একাদশ ধরবাড়ির 12 নম্বর জার্সি পরতে খেলোয়াড় সেই রাজু বাড়িয়েছেন, সেখানে আবারও 7 নম্বর জার্সি পরতে মোস্তফা বেশরি বাড়িয়েছেন, সেখানে 13 নম্বর জার্সি পরতে খেলোয়াড় ডালিম বর্মনের উদ্দেশ্যে আবারও ব্যাক পাস করলেন সুমন রাজা বাড়িয়েছেন, সেখানে শিমুল থেকে আবারও শিমুল ক্লিয়ার করলেন, সেখানে সমৃদ্ধ রয়েছে, দেখা যাক কি করতে পারে সমৃদ্ধ অবৈধভাবে বাধা দেওয়ার ফলশ্রুতিতে আরেকটি ফ্রি কিক লাভ করেছে এই মুহূর্তে মুন্না তালুকদার ফুটবল একাদশ ধরবাড়ি। বিপজ্জনক এরিয়া থেকে যেখান থেকে হরহামেশাই আমরা গোল দেখে থাকি, সেই হামজা চৌধুরীর কথা মনে করে যাই, এরকম জায়গা থেকে কিন্তু হামজা চৌধুরী গোল উপহার দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আর গ্রাম বাংলার মানুষ ফুটবলকে অনেকটা বেশি ভালোবেসে থাকে। আজকে ঐতিহ্যবাহী সোনাপুর উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠ দর্শকের পরিপূর্ণ, সেই রবীন্দ্রনাথের কবিতার কথা মনে পড়ে যায়, ঠাই নাই ছোট সে তৈরি আমারই সোনার ধারে গিয়েছে বই। আজকে ঐতিহ্যবাহী সোনাপুর উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠ দর্শকের পরিপূর্ণ, কোন ধরনের ঠাই নেই, ডান পায়ের বাঁকানো শট ছিল, পোস্টের সামান্য বাইরে দিয়ে এ যাত্রায় কোনো বিপদ ঘটেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে উপভোগ করছেন হাই ভোল্টেজ ম্যাচ, শক্তির বিচারে দুই দলই এগিয়ে, যারা নিজেদের স্বাক্ষর রেখে প্রতিবার স্বাক্ষর রেখে আজকের এই ফাইনালে মঞ্চে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে উপভোগ করছেন এই হাই ভোল্টেজ ম্যাচ। প্রথমার্ধে খেলা চলমান, গোলরক্ষক গোল বসিয়ে দিচ্ছেন, সেখানে কিক নেবেন নিউজিং সেই মজনুর গোলরক্ষক মজনু সেখানে বাড়িয়েছেন ফরেন খেলোয়াড় ইউনুস কামারার উদ্দেশ্যে, ইউনুস কামারা দোরতলার কিক নিলেন, সেখানে বাড়িয়েছেন সততা খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল ডিফেন্ডার 3 নম্বর জার্সি পরে খেলোয়াড় ইমান কিন্তু ক্লিয়ার করলেন, সেখানে আবার টাচ লাইনের বাইরে আবার থ্রোইন পাবে। সিলিপটা দেখে তো তাহলে গেছে আসে বলতে কর্নার বলে হাসান সাবুল, দেখা যাক কি হয়। হাই
দর্শক বলে সংমিশ্রণটা কিন্তু ঠিকভাবেই ঘটেছিল আর সেখানে সামান্য বাইরে দিয়ে দর্শক